করলি বাবা? ছয় পুত্র হারিয়ে যাওয়ার পর আমি বড় পুত্র বলে তোকে পেয়েছিলাম রে বাবা। আরে আজ তুই আমাকে ছেড়ে চলে গেলি করে না ভাই, তুই বল বাবা এখন আমি পৃথিবীতে কেমন করে বেঁচে থাকবো? না ওরে লোকায় শেষ বারের মতো আমি তোমাকে ডাকছি, দিবারে বাবা বলে আমাকে সারা দে লোকায়, বাবা বলে সারা দে। হয়ে গেছে তাহলে আর আমাকে অথচ বলে চলবে না করে নেয়। যাও তুমি সুচন্দন কাঠ নিয়ে এসো, আমি আমার মৃত ছেলেকে দাহন করবো। শ্বশুর বলে দেখো আশা ছেড়ে দাও, ব্যক্তির দেহ থেকে আত্মা চলে যায় সে পুনরায় জীবিত হয় না মা। এ আশা ছেড়ে দাও, এ আশা ছেড়ে দাও। পারবে না, এতে আমার বিশ্বাস হবে না মা। তাহলে তোমাকে সতীত্বের পরীক্ষা দেখাতে হবে। কালে
ঠিক আছে, তুমি যখন পরীক্ষায় তৈরি হয়ে যাচ্ছ, যাও দাঁড়া, তুমি ধারালো ধারালো নরম ফুল নিয়ে এসো। ওই ফুলের উপরে যদি বেহুলা নৃত্য পরিবেশন করে উত্তীর্ণ হয়, তাহলে আমি মেনে নেব বেহুলার কথা। ঠিক আছে, হে নাও মা, এই ধারালো নরম ফুলের উপর নৃত্য পরিবেশন করে উত্তীর্ণ হও, তাহলে আমি মেনে নেব তুমি সত্যি। দয়া করো বাধা করি দেখা এতে আমার বিশ্বাস হলো না। হয়তো তুমি তোমার বাবার বাড়িতে মন্ত্র শিখেছ, সেই মন্ত্র জোরে ওই ধারালো নরম ফুলগুলো ভোতা করে নিয়েছ। এতে আমি বিশ্বাস করবো না, এতে আমি মেনে নেব না। আমি আবার পরীক্ষা নেব, আবার পরীক্ষা নেব। যাও দাঁড়ায়, তুমি সহস্র চিত্রের চালনে নিয়ে আসো। যদি ওই সহস্র চিত্রের চালনীতে জল নিয়ে আসে, তাহলে আমি মেনে নেব, নতুবা আমি কিছুতেই মানব না, কিছুতে বিশ্বাস করবো না। ঠিক আছে দাঁড়ায়, ঠিক আছে মা বেহুলা, এই সহস্র চিত্রের চালনীতে পূর্ণ করে জল নিয়ে এসো, তাহলে আমি তোমাকে সতী বলে মেনে নেব। দয়া করো বাধা করি দেখা
না 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 না, এত আমার বিশ্বাস হলো না। তুমি তোমার বাবার বাড়িতে যে মন্ত্রগুলো শিখেছিলে সেই মন্ত্রের জোরেই ওই সহস্র ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছো। এতে আমি মেনে নেব না। আমি এবারে কঠিন মহা কঠিন পরীক্ষা দেব। সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় বেহুলা, তাহলে আমি মেনে নেব, নতুবা আমি কিছুতেই মেনে নেব না। যাও নেবা, তুমি অগ্নিকুণ্ড নির্মাণ করো। সেই অগ্নিকুণ্ডের মাঝারে যদি বেহুলা নৃত্য পরিবেশন করে উত্তীর্ণ হয়, তাহলে আমি মেনে নেব। ঠিক আছে মা বেহুলা, এই অগ্নি পরীক্ষায় তুমি আমি যাবি দিব গয়নলে শান্তি তাকে আমি যাবি গয়নলে শান্তি ঠিক আছে মা বেহুলা, আজ আমি পরীক্ষায় হেরে গেলাম। বলো বেহুলা, তুমি আমার কাছে মনমতো বর চেয়ে নাও। পিতা, বর যদি দিতে হয় তাহলে একটি কলার বাতাস আর কয়েকটি বেল পুষ্প দিন। কি বলছো মা? এই কোলার বাতাস নিয়ে তুমি কি করবে মা? আমি ভেসে যাব কাকুড়িয়ার জলে, সেখানে বাঁচতে বাঁচতে চলে যাব আমি নেতাই ধবিনীর কাছে। সেখানে গিয়ে আবার নেতাই ধবিনী নিয়ে যাবে ইন্দ্রচূড়পুরে। সেখানে গিয়ে আমি আমার স্বামীকে বাঁচিয়ে আনবো বাবা। ঠিক বলেছ মা, কিন্তু আমার মোড়া ছেলেকে বৌমার কোলে দিয়ে কেমন করে আমি নদীর জলে ভাসিয়ে দেব? ওগো বৌমা, তোমার মতো আমার ঘরে আরো ছয়টি বৌমা আছে। তুমি আশা ছেড়ে দাও, আশা ছেড়ে দাও, তুমি আমার ঘরে চলো মা। আমি পারবো বাবা। পারবে? হ্যাঁ। ঠিক আছে, যাও না, তুমি কোলার বাতাস নির্মাণ করে নিয়ে আসো। ঠিক আছে, মা বেহুলা, এই কোলার বাতাস। বিদায় পিতা। বিদায় গো পিতা মাতা, ওগো বিদায় নগরবাসী। বিদায় গো পিতা মাতা,
হায় রে ও ভাগা গোপাল, আজ আমার মরা ছেলেকে আজ নিজের বৌমার কোলে দিয়ে নিজের জলে ভাসিয়ে দিলাম। ওই মা জননী জহরি বাগলা তাহাই দিব রে দক্ষিণা
করে চলে এসো বোন, সাতকুল উদ্ধার করে চলে এসো। আমি ফিরিব না কোন মতে, কলঙ্কিনী বলবে তবে যাও বোন, আমার কথাও শুনলে না, কারো কথাও শুনলে না বোন। তুমি চলে যাও, তোমাকে বাধা দেব না। তুমি সাতকুল উদ্ধার করে চলে এসো বোন, সাতকুল উদ্ধার করে চলে এসো। আমার চলে রে বেলা, আমার চলে বেলা। মাসি, আমায় একখানা কাপড় দেবে, আমিও কাচবো। এসব কাপড় দিয়ে দিলে পরিষ্কার না হলে যে তিনি রাত করবেন। আমি পারবো মাসি, আমি পারবো। তবে এই না মাসি কাপড় কাচে গো ঘরে আর জলে, বেহুলা কাপড় কাচে শুধু গঙ্গা জলে। এই নাও মাসি কাপড়। মাসি দাঁড়াও গো, তোমার সঙ্গে যাব।
এই কাপড় তো বড্ড সুন্দর, কে কেচেছে কাপড়? আমার এই বন্ধু তাকে ডাকো তো দেখি। খুব সুন্দর কাপড় কেচেছো। তুমি কি না গীতিনাট্য করতে পারো? হ্যাঁ পারি। তাহলে করো তো। দাদা বাল কইরা বাজাও রে দোতারা সুন্দর বেলা নাচে। দাদা তোমার গীতিনাট্যতে আমি সন্তুষ্ট হয়েছি মা। তুমি বর চাও? বর যদি নিতেই হয় প্রভু তাহলে আবার স্বামীকে বাঁচিয়ে দিই। তোমার স্বামী কিভাবে মারা গেছে মা? আমার স্বামী লোহার বাসর করে কালিনী দংশন করেছে। মনতা, মনতা, পিতা 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 তুমি বেহুলার স্বামীকে বাঁচিয়ে দাও। কেউনার স্বামী আমি তো চিনি না পিতা। কেন মিথ্যে বলছো মা? লোহার বাসর করে কালিনী দংশন করেছে। এই যে কালিনীর কাটানে আমার আঁচলে বাঁধা। আমি পারবো না লক্ষ্মীকে বাঁধা। তুমি তো বলেছিলে স্নানের ঘাটে যে লোহার পাথর করে আবার স্বামী মারা যাবে, তাকে 6 মাস 6 দিন গাগুড়িয়ার জলে ভেসে এসেছি ওই নেতাই ধমিনীর কাছে। আর নেতাই ধমিনী আমাকে নিয়ে এসেছে এখানে। মা তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দাও মা। পিতা বেহুলা আমি বাঁচিয়ে দিতে পারি এক শর্তে। কি মা? তোর শ্বশুরে যদি আমার পায়ে পুষ্পাঞ্জলি দেয় তাহলে তো তোর স্বামীকে আমি বাঁচিয়ে দিতে পারি। হ্যাঁ মা আমি কথা দিচ্ছি আমার শ্বশুর তোমার পুজো নিশ্চয় করবে। বেশ তাহলে আমি তোর স্বামীকে বাঁচিয়ে দেবো। সপ্তমীরা মধুকর আমি ফিরিয়ে দেবো। 6 ভাসুরকে তোকে আমি ঘুরিয়ে দেবো। হ্যাঁ মা দিন আমি আমার শ্বশুরকে পূজা করতে বলবো। হ্যাঁ মা আমরা সেজেছি গো যোগী বর চলো মারা যাবো
ভালো ভালো হয়ে গেল মা বিহুরা জলে ভেসে গেছে বলেছিল বাবা 6 মাস 6 দিন পূর্ণ হলে আমি তোমার ছেলেকে বাঁচিয়ে নিয়ে আসবো কিন্তু এই তো পূর্ণ হয়ে গেল 6 মাস 6 দিন কিন্তু মা বিহুরা বলেছিল বাবা এই লোহার বাসরে দেখবি যদি সেই প্রদীপ জ্বলতে থাকে তাহলে জানবে নিশ্চয়ই নিশ্চয়ই তোমার ছেলে পুনরায় জীবিত হয়ে ফিরে আসবে আবার বলেছিল মা বেহুলা ওই দেওয়ালে মোহরের ছাপ অঙ্কন করে দিচ্ছি যদি তোমার ছেলে বাঁচে যায় তাহলে ওই অঙ্কন করা ময়ূর পাখিটি আকাশে উড়ে যাবে দেখি একবার নিরীক্ষণ করে এই তো সব সত্যি হয়ে গেছে আবার বলেছিল ওই সিদ্ধ ধানে অঙ্কুর প্রস্ফুটিত হবে আমি দেখছি এই তো সিদ্ধ ধানে তাহলে নিশ্চয় আমার মাথায় বেঁচে গেছে আমার মাথায় নিশ্চয়ই বেঁচে গেছে তোমরা বিয়নে নেবে গো, তোমরা বিয়নে নেবে তোমার দেবী কত দাম আমার বিয়নির লক্ষ টাকা দাম লক্ষ টাকা দাম আর সত্যি করে বলো না তোমার নাম তোমার নাম সত্যি সত্যি পরিচয় দাও কে তুমি আমার নাম বেহুলা বেহুলা হ্যাঁ তবে কি সে সত্যি সত্যি আমার পুত্র বধূ বেহুলা তুমি তাহলে বলো মা আমার কোথায় খবর বলো আমার কোথায় এখন কেমন আছে মা আমরা সকলে ফিরেছি বাবা কিন্তু একটা শর্ত আছে হ্যাঁ বলো মা বলো বলো কি শর্ত তোমার আছে আমাকে প্রাণ খুলে বলো মা আপনি যদি মা মনসার পূজা করেন তবে আমরা সকলে ফিরে আসবো নতুবা আবার আমরা ফিরে যাবো এই মা মনসার পুজো করবো আমি যে তার হস্তে বাবা ভোলানাথের পুজো করি সে হস্তে আমি কোনোদিন পুজো করতে পারবো না মা যদি তুমি বলো তাহলে আমি দেবী মা মনসাকে বাম হস্তে পুজো করবো সন্তুষ্ট যান ঠিক আছে ঠিক আছে আজ যদি আমার হারানো সত্যরিজ্ঞা ধনরত্ন আমি ফিরে পাই আমার হারানো সোনার মানিককে যদি আমি ফিরে পাই তাহলে আজ আমি মনের আনন্দে দেবী মা মনসাকে বাম হস্তে পুজো দেব তো সপ্ত নিরাপদ আমার ফিরে এসেছে জয় পুত্র আমার ফিরে এসেছে তিন মোহর উড়ে গেছে সিদ্ধতা অঙ্কুর হয়েছে আজকে আমার কত বড় আনন্দের দিন আমার হারিয়ে যাওয়া সব সম্পদ ফিরে পাচ্ছি তুই ভালো ভালো ফুল নিয়ে আয় আজ আমি মনের আনন্দে দেবী মা মনসাকে বাম হস্তে পুজো করবো
ও আস্তিকমণি মাতা ভগবনী বচনী নমো নমঃ। এগো মনসাকে এগো মনসাকে ভক্তি ভরে করিব পূজা বেলা